জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস, কলকাতা থেকে। আজ পদ্মার বচনের টপিক হলো খারাপ সময়, বা অনেকে বলে না তোমার খারাপ সময় যাচ্ছে, বা নিজের দোষে নিজের খারাপ সময় এসেছে। তা সেই খারাপ সময় বা খারাপ মানুষ, এইগুলো নিয়ে আজ আমি একটু আলোচনা করি। তা বলি, সব মানুষ সমান নয়। কোনো কোনো মানুষ আছে খুব ভালো, আবার কোনো কোনো মানুষ আছে খুব খারাপ। তা খারাপ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা খুব কম। আমরা বলি সময় খারাপ যাচ্ছে, তাই চেনা মানুষগুলি খারাপ ব্যবহার করছে বা অচেনা হয়ে যাচ্ছে। আমি আবার উল্টো ভাবি, তাই বলি আসলে সময় খারাপ নয়, সময় আপনার চমৎকার, অতীব ভালো যাচ্ছে বা অতীব চমৎকার যাচ্ছে। তাই খারাপ মানুষগুলিকে চেনা যাচ্ছে বা চেনার সুযোগ পেয়েছেন। এতদিন ধরে অতগুলি খারাপ মানুষকে সঙ্গে বা পাশে নিয়ে বয়ে বেড়াচ্ছিলেন, বা পরিবেশটা চিনতে পারছিলেন না। ছোট্ট থেকে বড়, ধনী থেকে গরিব, বা প্রকৃত বন্ধু বা শত্রু বা প্রতিবেশী চিনতে পারছিলেন না। এখন খারাপ সময় এলে ভগবানকে ধন্যবাদ জানাবেন। উনি ওই মানুষগুলিকে আপনার জীবন থেকে বাদ দিতে চাইছেন। যেমন মানুষ কি করেন, ভালো ভালো গাছকে বেছে নেন। তো ভালো গাছ বেছে নিয়ে কি করেন, যেমন উদাহরণস্বরূপ বলি আমি, যে সজনে গাছ, তাল গাছ, খেজুর গাছ, পাম গাছ, হ্যাঁ, এদেরকে মানুষ বেছে নেয়। প্রত্যেক বছর এই গাছের আঘাত দিয়ে গাছের ডালগুলো কাটা হয়, তা কেটে ছিটে বাদ দেন। এতে গাছ কিন্তু মরে যায় না, বরং গাছটি আরও সুন্দর করে বেড়ে ওঠে, আরও ফল আরও ফুলে ভরে যায়। তেমনি আমরা মানুষ যেমন ওই ভালো ভালো গাছ বেছে নিই, ভগবান তেমন ভালো ভালো আত্মা বা সৎ মানুষকে বেছে নেন। তাদেরকে খারাপ মানুষদের কাছ দিয়ে একা করে নেন, আর ওই খারাপ মানুষরূপী ডালপালা রূপী খারাপ মানুষকে কেটে ছিটে বাদ দেন। যেটা আপনি পারেননি সেটা ভগবান করিয়ে নেন। তাই হয়তো একটা দুঃখ গেলে আর একটা দুঃখ এনে দেন। যেমন দেখুন, অজ্ঞ আর মূর্খ মানুষরা বলবেন কি, যে ওর নিজের দোষে নিজে দোষী, তাই সময় খারাপ এসেছে। আর যিনি শিক্ষিত, জ্ঞানী, গুণী, সংস্কারী মানুষ হবেন, তিনি বলবেন আসলে উনি উপযুক্ত মানুষ, ওনার এখন ভালো সময় এসেছে। যেটাকে আপনারা খারাপ সময় বলবেন, জ্ঞানী গুণী জনেরা বলবেন ওনার ভালো সময় এসেছে। ভগবান এত লোকের মধ্যে ওনাকে বেছে নিয়েছেন ওনাকে প্রস্তুত করার জন্য। আপনারা বলবেন উনি তো একা হয়ে গেছেন। দেখুন, একটা সোনা, হীরা, ওরা কিন্তু ময়লা, ধুলো, কাদা, অনেক ধাতুর সঙ্গে মিশে থাকে। তামা, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম প্রভৃতি সকল ধাতুর সঙ্গে হয়তো থাকে, কিন্তু ওটাকে আলাদা করতে হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, অনেক যন্ত্রপাতি ব্যবহার করে, হাতুড়ি মেরে কষ্ট দিয়ে আলাদা করে গড়ে তুলে একটা মূল্যবান ঘর বা দোকানে রাখা হয়। মূল্যবান একটা বাক্সে আলাদা করে হীরা রাখা হয়, সোনা রাখা হয়, প্ল্যাটিনাম রাখা হয়, একা থাকতে হয় সেখানে। আর সোনার দোকানে সোনা, হীরার কাছে হীরা। তেমনি মানুষ একা রাখলে, একা হয়ে গেলে জানবেন ভগবান ওনাকে হাজার মানুষের থেকে আলাদা রেখেছেন, উনি ভালো মূল্যবান বলে। আর যেমন গাছের ডালপালা কাটতে হয়, তেমনি খারাপ মানুষকেও বাদ দিতে হয়। আপনার দুঃসময় এলে যারা কেটে পড়ে, তারা আপনার আত্মার আত্মীয় নয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী নয়। খারাপ পরিবেশ হয়তো চেনা যাবে, খারাপ বন্ধু বান্ধব কেটে পড়বে, ওরা আসলে আপনার আপনজন নয়। সময় খারাপ কোনো মতে নয়, সময় খারাপ দেখেন, আমি সময় ভালো দেখি। আর ভগবান খারাপ সময় বলেন যাকে, আসলে তিনি অতীব ভালো, শুধু ভালো নয়, এই জন্মে ভালো নয়, 5 জন্ম ধরে তিনি সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি, যার আত্মা হয় ভালো, ভগবান তাকে ধরেন তার জীবন আলো করার জন্যে। আর আলো করতে গেলে তো
গাছের কেটে দিতে হয় ডালপালা ফলন বেশি পাওয়ার জন্য। তাই ভালো মানুষকে ভালোভাবে গড়ে তোলার জন্যে তার একটা ঝামেলা গেলে আর একটা ঝামেলা ভগবান জোগাড় করে দেন, শত্রু অনেক করে দেন। আর শত্রু অনেক থাকলে যে তিনি দোষী মোটেও নন, তিনি ভালো মানুষ আসলে। রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব।